আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট পার্টটুকু একটু দেখি। আমাদের আরো একটা দুটো প্রবলেম সলভ করলেই মোটামুটি হচ্ছে এই পার্টটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে একটা কোয়েশ্চেন আছে, তো এখানে আসলে সুইচিং দুবার হয়েছে, হ্যাঁ। তো আমরা আসলে এই জায়গায় সুইচিং গুলার ব্যাপারে একটু খেয়াল করি। আমাদের এতক্ষণ যাবত সব সুইচিং হয়েছিল কোথায়? একটা ইকোসিস জিরোতে। যদি আমরা লাস্ট প্রবলেমটা তোমরা একটু অবজার্ভ করো, দেখবা সবগুলো সুইচিং এ কোথায় হয়েছিল? টি ইকুয়ালস টু জিরোতে সব সুইচিং হয়েছিল। ঠিক আছে। সো আমাদের টি ইকুয়ালস টু জিরো ছাড়া যদি অন্য কোনো পয়েন্টে তোমার কি হয়, সুইচিং হয়, লাইক ধরো সুইচিং হয়েছে টি ইকুয়ালস টু টি ওয়ানে, তো তুমি যেটা করবে নর্মাল কাজ, টি ইকুয়ালস টু টি ওয়ানে হলে তুমি যেটা করবে টি ইকুয়ালস টু টি ওয়ান মাইনাসের সার্কিটটা ড্র করবা। ড্র করে ভিসি টি ওয়ান বের করবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করবে টি ইকুয়ালস টু ওই যে জিরোর মতো করে চিন্তা করবা, কি টি ওয়ান ক্লাসিকের সার্কিট থাকবে, ওখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করবা। তারপর টি ইকুয়ালস টু ইনফিনিটিতে গিয়ে সার্কিটটা আবার কি করবা, ড্র করে সেখান থেকে ভিসি ইনফিনিটি বের করবা। ঠিক আছে। আর তোমাদের ক্যাপাসিটরের কাছে যে ভোল্টেজের ইকুয়েশন আসবে এরকম কিছু একটা, যে তোমার আহ ওই যে ওটার মতো ভিসি ইনফিনিটি ছিল না, তো এখানেও ভিসি ইনফিনিটি থাকবে, প্লাস ভিসি টি ওয়ান মাইনাস জিরোর জায়গায় ভিসি টি ওয়ান আসবে, ইন্টু ভিসি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, আগে কি ছিল? টি বাই ইনফিনিটি ছিল না, এখন হবে টি মাইনাস টি ওয়ান বাই টাউ। ঠিক আছে। আগে তো জিরোতে সুইচিং হতো, তাহলে টি ওয়ানের ভ্যালুটা জিরো হতো। ঠিক আছে। তো হোপফুলি ক্লিয়ার আর কি। So আমরা এখানে একটা প্রবলেম দেখবো। এই অঙ্কটাতে দেখো আমাদের সুইচিং হয়েছে কয়বার? দুইবার। তার মানে আমাদেরকে দুইবার ট্রানজিয়েন্টের ইকুয়েশন বের করা লাগবে এই প্রবলেমটা সলভ করার জন্য। ঠিক আছে। দেখো, আমরা যদি একটু পুরো কোয়েশনটা বোঝার চেষ্টা করি, একটু ভালোভাবে থাকবে। অ্যাজিউম দ্যাট দ্য সুইচ হ্যাজ বিন ইন পজিশন এ ফর দ্য লং টাইম। অনেক সময় ধরে সে কোথায় আছে? এখানে আছে। তারপরে হঠাৎ করে এটাকে কোথায় মুভ করা হয়েছে? বি তে এট টি ইকুয়াল টু, তার মানে ফার্স্ট সুইচিং হয়েছে কোথায়? টি ইকুয়াল টু জিরোতে। সে কোথায় এসে লেগে গেছে? টি ইকুয়াল টু জিরোতে, এখানে। তার মানে আমাদেরকে ফার্স্ট ট্রানজিয়েন্ট রেসপন্স বা ফার্স্ট সুইচিং টি ইকুয়াল টু জিরোতে হয়েছে। ওটা ধরে আমরা আসলে প্রবলেমটা সলভ করবো, টি ইকুয়াল টু জিরোতে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সটা সুইচিং এর জন্য কেমন হচ্ছে। ঠিক আছে। তো আমরা যেটা করবো, টি ইকুয়াল টু জিরো মাইনাসে সার্কিটটা প্রথমত প্লট করবো। কেন এবার জিরোতে করতেছি? কারণ সুইচিং তো স্টিল জিরোতেই হয়েছে। তো সার্কিটটা দেখতে কিরকম হবে? এরকম কিছু একটা, ক্যাপাসিটরটা ওপেন, তাই না? দেখো রেজিস্টার এগুলো কিন্তু কোনো কাজে আসবে না, এই যে এগুলা। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু কোনো কাজ আসবে না, কারণ এগুলো কিন্তু ডিসকানেক্টেড। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 15 ভোল্ট, এটা হচ্ছে 10 কিলো ওহম। আর এই ক্যাপাসিটরের একটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে ভিসি জিরো মাইনাস। আমি যদি এখানে কেবিএল অ্যাপ্লাই করি, যেহেতু এই রেজিস্টারের ভিতর দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে আমরা ভিসি জিরো মাইনাসটা কত পেয়ে যাবো? 15 ভোল্ট পেয়ে যাবো। ঠিক আছে। এবারে টি ইকুয়াল টু জিরো ক্লাসে আমাদের সার্কিটটা প্লট করবে। দেখো টি ইকুয়াল টু জিরো ক্লাসে আমাদের সুইচিংটা কোথায় হবে? দেখো আমাদের সুইচটা এ থেকে বিতে মুভ করবে। আচ্ছা, বিতে মুভ করলে আমাদের সার্কিটটা হয়ে যাবে দেখতে এরকম। দেখো এই যে বিটা কানেক্টেড হয়ে যাবে এই জায়গার সাথে, আর এটা কি হয়ে যাবে? ডিসকানেক্টেড হয়ে যাবে। তো আমাদের সার্কিটটা হবে 500 ওহম, এর সাথে ক্যাপাসিটরটা লাগানো। 500 ওহম এর সাথে কি আমাদের ক্যাপাসিটরটা লাগানো থাকবে। ঠিক আছে। ক্যাপাসিটরটা কত হবে? ভিসি জিরো প্লাস, এটার একটা ভোল্টেজ 15 ভোল্টই থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে টেক জিরো প্লাস সার্কিট। আর দেখো ওইটা তো ডিসকানেক্ট হয়ে যাবে, ওই পার্টটা থাকবে না তোমাদের সার্কিটের সাথে। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে কি করতে বলছিলাম? ক্যাপাসিটরটাকে ওপেন করে এখান থেকে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলছিলাম, তাই না? তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে বলতো? ক্যাপাসিটরের দুই টার্মিনালের রেফারেন্সে 500 ওহম হবে। তো আমরা পেয়ে গেছি আমাদের ক্যাপাসিটেন্স। টাউটাও বের করে রাখি, টাউ কি আমরা জানি? আর ইকুইভ্যালেন্ট ইনটু সি। তো আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 500, আর এটা কত? 2 × 10⁻³ তো এটা হচ্ছে 2 × 10⁻³। আর এটা হচ্ছে 0.5 × 10⁻³ রেজিস্ট্যান্সের ভ্যালুটা। তো আমরা ওভারঅল পাচ্ছি 1 সেকেন্ড। ওকে। এবার আমরা যেটা করবো, একটা ইকুয়াল টু ইনফিনিটি ধরে আসলে, দেখো এখানে একটা কথা একটু বোঝাই বলি। আমাদের আরেকটা সুইচিং কিন্তু টি ইকুয়াল টু কোথায় গিয়ে হবে? আরেকটা সুইচিং ওয়ান গিয়ে, তখন দেখো সুইচটা কোথায় এসে? এখানে এসে লাগবে সিতে। বাট আমার সার্কিটটি যখন জিরোতে দাঁড়ায় আছে, সময় এটা কখন ঘটবে? টি ইকুয়াল টু 1 সেকেন্ডে। এখন আমি আসি কোথায়? টি ইকুয়াল টু জিরোতে। আমার সার্কিট আগে থেকে কি জানে টি ইকুয়াল টু ওয়ানে এই ঘটনাটা ঘটবে? 0 সেকেন্ডে দাঁড়িয়ে জানে না। তার মানে আমাকে যেটা করতে হবে, এই অবস্থা ধরে টি ইকুয়াল টু ইনফিনিটি সার্কিট রাখতে হবে। মানে টি ইকুয়াল টু জিরো প্লাস আমি যে সার্কিটটা দেখছি, এটাতেই জাস্ট একটু মডিফিকেশন করবো। কি, ওই যে ক্যাপাসিটরটাকে আমি কি করে ফেলবো? ওপেন। ওপেন করে জাস্ট এটা একটা ভিসি ইনফিনিটি বের করবো। এটাই কি আমার কত আসবে? 0 ভোল্ট, কারণ সার্কিটে কোনো কি নেই, সোর্স নেই। তো আমাদের সব পেয়ে গেছি। তো ভিসি টি হবে আমাদের ভিসি ইনফিনিটি প্লাস ভিসি জিরো মাইনাস ভিসি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। সো ভিসি ইনফিনিটি কত? ভিসি ইনফিনিটি হচ্ছে জিরো। ভিসি জিরো হচ্ছে তোমার 15, সো বসা দিলে 15 ই টু দি পাওয়ার মাইনাস টি ভোল্ট পাবো। এটা কিসের জন্য? জিরো থেকে টি এর মান কিন্তু 1 সেকেন্ডের জন্য। ঠিক আছে, এটাই কি আমাদের ভিসি টি। কারণ দেখো এটা আসলে কতক্ষণ যাবত সে ফলো করবে এই গ্রাফটা? 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত। এরপর আরেকটা সুইচিং কোথায় হয়েছে বলো তো? টি ইকুয়ালস টু
তোমার কোথায়? ওয়ানে, তাই না? তো আমরা একটু যদি চিন্তা করি, টি ইকুয়ালস টু ওয়ান এর আগে চিন্তা করো আমাদের সার্কিটটা কোথায় ছিল, এখানে ছিল, তাই না? বিতে, বি থেকে কোথায় চলে আসবে সে, সিতে। তো আমরা টি ইকুয়ালস টু ওয়ান মাইনাস সার্কিট রাখবো। টি ইকুয়ালস টু ওয়ান মাইনাস আমাদের সার্কিটটা দেখতে এরকম ছিল, আমাদের সার্কিটটা দেখতে এরকম ছিল। এখানে ছিল আমাদের ক্যাপাসিটর, এখানে আমাদের 500 ওহমটা লেগেছিল। হুম, এটা ছিল ক্যাপাসিটর। এখন এই সময় ক্যাপাসিটর কাছে ওয়ান মাইনাস এর ভোল্টেজটা আমাদের বের করতে হবে না? এটা কিভাবে বের করবো দেখো। এটা বের করা আসলে তেমন কোনো কঠিন কাজ না। আমরা এটাকে ভিসিটি এর ইকুয়েশন পাইছিলাম না, সেটা কত আসছে, 15 ই টু দি পাওয়ার মাইনাস টি আসছিল, তাই না? এখানে একটা কাজ করো, টি ইকুয়ালস টু ওয়ানে দেখো ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ কত থাকে। এটাই আসলে থাকবে না, তখন চিন্তা করো তো। এই কোয়েশন যদি আমি টি এর মান ওয়ান বসাই দিই, হ্যাঁ, তাহলে আসলে যে ভোল্টেজটা পাবো সেটা কোথায়, ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ। তো এটা কত আসে, 5.52 ভোল্ট। তো 5.52 ভোল্ট আমরা কোথায় পাইছি, ক্যাপাসিটরের কাছে ভিসি ইকুয়ালস টু ওয়ান মাইনাস সিকে পাইছি। ঠিক আছে, তো এটাই কত, ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ। এখন দেখো টি ইকুয়ালস টু ওয়ান প্লাসে গিয়ে কি হবে, একটা সুইচিং হবে। ওয়ান প্লাসে গিয়ে সুইচিং হয়ে সেটা কোথায় চলে যাবে, এখানে চলে আসবে 1 কিলো ওহমে বা 1000 ওহমে চলে আসবে। তো ক্যাপাসিটেন্সটার অ্যাক্রোসে যে ভোল্টেজটা এখন আছে ভিসি ওয়ান প্লাসে, সেটা স্টিল কত, 5.52 ভোল্ট। আমরা যেটা করব, জাস্ট এই ক্যাপাসিটরটা কি করে দেবো, ওপেন করে এর অ্যাক্রোসে কি বের করবো, আর ইকুইভ্যালেন্ট বের করবো। সিম্পল চিন্তা করো, ক্যাপাসিটরকে আমি যে দুই টার্মিনাল থেকে ওপেন করছি সেখান থেকে যদি আমি আর ইকুইভ্যালেন্টটা নিই, সেটা কত আসবে, 1000 ওহমই আসবে। আর টাউটা কত হবে, 1000 ইন্টু আমাদের ক্যাপাসিটেন্সটা কত ছিল, 2 মিলি ফ্যারাড, তাই না? তো 2 × 10⁻³ সো এখান থেকে আমরা কত পাবো, 2 সেকেন্ড পাবো। ওকে। আর লাস্ট ব্যাপার, একটা ইকুয়ালস টু ইনফিনিটি গিয়ে এবার আমরা আবার সার্কিটটাকে ড্র করবো। ওই জাস্ট টি ইকুয়ালস টু ওয়ান প্লাসের সার্কিটে ক্যাপাসিটরটাকে কি করে দেবো, ওপেন। তো একটু সিম্পলি চিন্তা করো, এই সার্কিটে কি কোনো তোমার ভোল্টেজ সোর্স আছে, নাই, তাহলে ভিসি ইনফিনিটিও কত হবে, 0 ভোল্ট। সো এবার যদি আমরা ভিসিটি এর এখনকার ইকুয়েশন প্লট করি, সেটা কি হবে, ভিসি ইনফিনিটি প্লাস ভিসি ওয়ান, ভিসি ইনফিনিটি ই টু দি পাওয়ার, যেহেতু সুইচিংটা এবারে ওয়ানে হয়েছে, তাহলে টি মাইনাস ওয়ান ডিভাইড বাই টাউ লিখবো আমরা। ঠিক আছে, তো ভিসি ওয়ানটা কত ছিল, 5.52 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ওয়ান বাই টু। এটাই আমাদের ভোল্টেজের ইকুয়েশন, কখন এটা টি ইকুয়ালস টু গ্রেটার দেন ওয়ান এর জন্য। তো ঠিক আছে, আমরা দুইটা সুইচিং এর জন্য কয়টি ইকুয়েশন পাইছি, দুইবার সুইচিং হচ্ছে দেখে আমরা দুটি ইকুয়েশন পাইছি। ঠিক আছে, তো এই হচ্ছে দেখো আমাদের কাজ। আর কি যদি একাধিকবার সুইচিং হয়, তাহলে কিভাবে আসলে প্রবলেমটা সলভ করতে হবে। ওকে। তো হোপফুলি এখানে যত প্রবলেম আছে সবগুলো একবার নিজেরা তোমরা দেখবা, দেখলে আসলে করতে পারবে, এগুলো তেমন কোনো কঠিন কাজ না। আর দেখো এই অঙ্কে ক্যাপাসিটরের কাছে কারেন্ট বের করতে বলছে। সিম্পল কাজ, তুমি ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ বের করবা, ঠিক আছে, ভিসিটি বের করবা। আর আমরা কি জানি, কারেন্ট ইকুয়ালস টু ক্যাপাসিটর কাছে সি ইনটু ডিভিসি বাই ডিটি। ওটাকে জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিবা, তাহলে তুমি কি পেয়ে যাবে, ক্যাপাসিটরের কাছে কারেন্টটা পেয়ে যাবে। বুঝতে পারছো? এই প্রবলেমটার জন্য আর কি। আচ্ছা, এই প্রবলেমটা আমরা দেখি। আচ্ছা, টি ইকুয়ালস টু জিরোতে ছিল, তো আমরা টি ইকুয়ালস টু জিরো মাইনাস সার্কিটটা আঁকি। তো আমরা যদি আঁকি সেটা হবে কি এরকম, ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, ওপেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের কত ভোল্ট লাগানো থাকবে, 60 ভোল্ট। তো দেখো এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, এই আই কারেন্টটা এখান দিয়ে চলে আসবে, কারণ ক্যাপাসিটরটা কি হয়ে আছে, ওপেন হয়ে আছে। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তো আমরা এখানে কারেন্ট আইটা যদি বের করি, ওহমস ল অ্যাপ্লাই, সরি কেভিএল অ্যাপ্লাই করে, প্লাস মাইনাস, তাহলে -60 প্লাস 6 + 3 9 আই ইকুয়ালস টু কত, 0। তো আই ইকুয়ালস টু আমরা কত পাবো, 60/9 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর এই লুপে যদি আমি কেভিএল আরেকটা অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, -3 আই প্লাস ভিসি জিরো মাইনাস ইকুয়ালস টু কত, 0। সো ভিসি জিরো মাইনাস কত হবে, 3 আই। তো এটা হবে 180/9 বা 24। তার মানে আমরা ভিসি জিরো মাইনাসটা বের করে নিছি। এবার কাজ হচ্ছে টি ইকুয়ালস টু জিরো প্লাসে যাওয়া। ঠিক আছে, টি ইকুয়ালস টু জিরো প্লাস, টি ইকুয়ালস টু জিরো প্লাসে দেখো আমার সুইচিংটা হয়েছে কোথায়, এসে বিতে লেগে গেছে, তাই না? তো আমরা এই সার্কিটটাকে এখন প্লট করবো। 24 ভোল্ট। আর এখানে আমরা প্রথমত ক্যাপাসিটরটাকে ঠিকঠাক মতো করে রাখবো। ক্যাপাসিটর কাছে ভোল্টেজটা কত, এটা হচ্ছে তোমার 20 ভোল্ট। ওকে, তো 20 ভোল্ট, এটা 3 ওহম, এটা 6 ওহম। আমরা এবার যেটা করব, এই ক্যাপাসিটরটাকে ওপেন করব, আর আমাদের ডিসি ভোল্টেজ যেটা থাকে সেটাকে শর্ট করে দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবো। এখানে 3 ওহম আছে, এখানে 6 ওহম আছে। আর ক্যাপাসিটরের দুই প্রান্ত থেকে আমরা দেখি কি বের করবো, আর ইকুইভ্যালেন্ট। দেখা যাচ্ছে 3 আর 6 কিসে আছে, প্যারালাল আছে। তাহলে 318/9 কত ওহম হয়ে যাবে, 2 ওহম হয়ে যাবে। আর এরপর আমরা যেটা করব, এক কে ইকুয়ালস টু ইনফিনিটি গিয়ে আবার কি করবো, সার্কিটটা প্লট করবো। এই সার্কিটটাকে জাস্ট কিভাবে মডিফিকেশন আসবে, আমাদের ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, ওপেন।
ঠিক আছে, তো এটাই কি আমাদের ভিসি ইনফিনিটি। এটা 6, এটা 3, এটা 24। এখান দিয়ে আই কারেন্ট গেলে এই আই কারেন্টটা এখান দিয়ে চলে যাবে, কারণ এখান দিয়ে ওখান থেকে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো এই ক্ষেত্রে কেবিএল যদি অ্যাপ্লাই করি, প্লাস মাইনাস, তো এটা আসবে 24 = 9 আই আসবে। তো আই ইকুয়ালস টু আমরা এবার কত পাবো? 24/9 অ্যাম্পিয়ার। আর এই লুপে যদি কেবিএল অ্যাপ্লাই করি তাহলে পাবো -3 আই প্লাস ভিসি ইনফিনিটি ইকুয়ালস টু 0। তো ভিসি ইনফিনিটি ইকুয়ালস টু হবে 3 আই, বা 3 × 24/9, সো 8 ভোল্ট পাবো। ঠিক আছে, তো দ্যাট মিনস কাজ শেষ আমাদের আসলে। তো আমাদের ভিসিটি কি হবে? ভিসি ইনফিনিটি উইচ ইজ 8 প্লাস ভিসি জিরো কত আসছে আমাদের? 20। 20 -8, 8 টু দি পাওয়ার - t বাই কি, টাউ। টাউ কত হবে আমাদের? আর ইকুইভ্যালেন্ট আসছে আমাদের 2। আর সি কত দেওয়া? 2 দেওয়া, তাহলে 4। তাও হবে আমাদের 4। এটাই কি আমাদের ভোল্টেজের ইকুয়েশন ক্যাপাসিটরের অ্যাক্রোসে। হোপফুলি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো আমরা কিভাবে আসলে প্রবলেম সলভ করবো এটা নিয়ে একটা মোটামুটি ব্রিফ আইডিয়া তোমাদের হয়েছে। তো তোমরা হচ্ছে যে এগুলো একটু ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে এখানে যে প্রবলেমগুলো আছে। আর দেখো এখানে অনেক বড় একটা প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আসলে তোমাকে সুইচিংটা হয়েছে কোন দিকে দেখো, এই প্রবলেমগুলো একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দেখে দিই এতবার সার্কিট প্লট না করে। তোমরা যেটা করবে, এই দেখো অনেক বড় সার্কিট না, t = 0 - t = 0 প্লাস t = ইনফিনিটি, তিনবার সার্কিটটাকে তিনবার সলভ করা বহুত একটা টাফ কাজ। সুইচিংটা হয়েছে কোথায় দেখো, এই একটা জায়গায় হয়েছে। তাহলে দেখো তো, এই সুইচিং যদি এই জায়গায় হয়, এই সার্কিটটা অলওয়েজ কনস্ট্যান্ট ছিল না, এই পার্টটা। তো আমরা থেভেনিনে আসলে কি শিখছি? আমাদের একটা বড় সার্কিটকে যদি অনেকবার অ্যানালাইসিস করা লাগে, আমরা যেটা করতে পারি, দেখো, আমরা আসলে এই এ আর বি, ধরো এই টার্মিনালটার নাম দিব এ, ধরো এই জায়গায়, এই যে এই জায়গায় টার্মিনালটার নাম দিব এ, এই জায়গায় টার্মিনালটার নাম দিব বি। তো এই সার্কিটটাকে আঁকবো, ধরো আঁকি আমি, যে সার্কিটটা কনস্ট্যান্ট থাকবে আর কি অলওয়েজ। হ্যাঁ, এটাকে আঁকলাম ধরো। এই যে এই ক্ষেত্রে এ, আর এখানে হচ্ছে বি, এতটুকু আলাদা করে নিলাম। এরপরে আমরা যেটা করবো, এই এ আর বি টার্মিনালের মাঝখানে সবগুলো রেজিস্টারকে একটা রেজিস্টার উইচ ইজ আর থেভেনিন, সবগুলা ভোল্টেজকে একটা ভোল্টেজ সোর্স ভি থেভেনিন দিয়ে কি করবো? রিপ্লেস করবো। ঠিক আছে, সো এটা কি আমাদের এ আর বি টার্মিনালের অ্যাড্রেস আমরা লিখে দিলাম। এরপরে দেখো বাকি পোর্শনটুকু, এই যে এ আর বি এর পরের পোর্শনটুকু এরপরে অ্যাড করবো। ঠিক আছে, এরপর দেখো অ্যানালাইসিস করা অনেক ইজি হয়ে গেছে না? এবার একটা নর্মাল একটা সার্কিট তোমাকে কি করতে হবে? ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। সো যদি পরীক্ষায় এরকম একটা বড় সার্কিট আসে, যেটা করবা, যেই পার্টটা কনস্ট্যান্ট আছে দেখতেছো তুমি, সেই পার্টটাকে কি করবা? থেভেনিন ভোল্টেজ বা থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করে দিবা, ফার্স্ট কাজ এটা। নাহলে কিন্তু বহুত বড় কাজ করা লাগবে তোমাদেরকে। সো এখানেও দেখো সেম কাজ, এখানে কি করবা? এইটাতে এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করিও। ঠিক আছে, তো দেখো, এই যে এই পোর্শনটা এদিক থেকে শুরু করে, এই যে এদিকটা, এদিকটা দেখো তো অলওয়েজ কনস্ট্যান্ট নয়? সুইচিং তো হয়েছে এদিকে, তার মানে ওই দিকে সার্কিটটাকে আমরা আর থেভেনিন আর ভি থেভেনিন দিয়ে কি করে দেবো? রিপ্লেস করে দেবো। এটা বের করে নিবা, আর থেভেনিন আর ভি থেভেনিন বের করার পরে এরপরে হচ্ছে তোমার সুইচিং, এখানে হচ্ছে বাকি সার্কিটটুকু আছে। ঠিক আছে, এবার দেখো তো আমরা যে প্রথম প্রবলেমটা সলভ করছি ওইটাই হয়ে গেছে না? ঠিক আছে, সো সার্কিট বড় দেখলে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা থেভেনিন কনসেপ্ট ইউজ করে সার্কিটটাকে শর্ট এন্ড সিম্পল করে দিবা। হোপফুলি তোমরা বুঝতে পারছো তোমাদের কাজ কি কি। তো এই আর কি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।